আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে লাউ গাছে সার প্রয়োগ করতে হয়। এভাবে দেখেন, গাছের চারদিকে একটু গর্ত করে নেবেন, লাইল কেটে আয়ের কেটে নেবেন, ড্রেন করে নেবেন। চারদিক ড্রেন করে একটি কাঠি দিয়ে তারপর আপনারা সার প্রয়োগ করতে পারেন। দেখেন আমার গাছটি মোটামুটি বড় হয়েছে, কিছু ফল ধরেছে। ফুল থেকে লাউ গাছটা প্রায় কয়েকদিন হইব, অত বেশি বড় হয়েছে না। আমার আগের ভিডিওতে দেখছেন এই যে সারগুলো তৈরি করছি, এখন আমি দিয়ে দিব। আপনারা আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে, আমি যেহেতু নতুন, আমাকে উৎসাহিত করবেন। দেখা যাক ফলন কি হয়। ভালো হলে তো আপনারা আবার ভিডিও দেখাবো। হালকা ছিটিয়ে দেই। আমি শাক সবজির কিছু বাকড় দিয়েছি। গাছ বেশি পোক্তা হয় নাই, বেশি পরিচর্যা করতে পারি নাই, আস্তে আস্তে করব, দেখা যাক কি হয়। আগামী বছর আমি লাউ লাগিয়েছিলাম, আরও ভালো হয়েছে। এখন দেখা যাক, আশা করি ভালো হবে। আগামী বছর অন্য পদ্ধতি দিছিলাম, এখন সেই পদ্ধতি করতে পারে নাই। মাঝে একটা ডিব্বা দিয়ে তরকারির পচনশীল ওই সব কিছু দিয়ে সিস্টেমটা হেঁটা ছিল। এখন সিস্টেম হেঁটা করতে পারিনি সময়ের অভাবে। দেখা যাক কীরকম হয়। পরে সারগুলা আপনারা এভাবে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার কারণটা হলো, এখানে মুরুক আর সারটা মাটিতে ভিতরে থাকবে। ঢেকে দেওয়ার অনেক উপকার আছে। এখন দেখেন, এই যে ছাগলের বিষটাও আছে এখানে। ছাগলের লেদা অনেক উপকার করে লাউ গাছ, সব তরকারি গাছের জন্য। হালকা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে পানি দিয়ে দিবেন হালকা। এই সারটা প্রয়োগ করবেন সকালে, না হয় বিকালে। আমি এখন বিকাল 4-5টা বাজে, ঘড়িতে আসরের টাইমে করবেন, না হলে সকালে করবেন। ঠিক আছে, নেক্সট ভিডিও আবার দেব। এখন হালকা পানি দিয়ে দিব। পানি এখন আনি নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার মাচাটা অনেক ছোট হয়ে গেছে, আরও বড় করে দিব। আরেকটু বড় করে দিব, বড় হোক আস্তে আস্তে। ওই যে ফুল আসতেছে, ডগা ছিটতেছে। নতুন নতুন ডগা ছিটতেছে। ফুলই ফুটি না, এখন ফুলই ফুটছে না। আচ্ছা, নেক্সট ভিডিও দেখা যাবে। পাতা কিছু দিতে হবে ছিঁড়ে। এই যে একটা
এটা তো লাল হয়ে গেছে, এটা মনে হয় টিকবে না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা লং করছি না।